প্রভু আমাদের সকলের এই ইচ্ছাকে অনুরোধ ভেবে স্বীকার করুন প্রভু। আমরাও আপনার সঙ্গে বনবাসে যাব, আমরাও আপনার সঙ্গে বনবাসে যাব। আমরাও আপনার সঙ্গে যাব, আমরাও আপনার সঙ্গে যাব, আমরাও আপনার সঙ্গে যাব, আমরাও আপনার সঙ্গে যাব। হে মহাদেব, দয়া করুন, প্রজাদের এই ভালোবাসায় শ্রীরামের সিদ্ধান্তের পরিবর্তন হয়। আপনাদের সকলের যা ইচ্ছে। আপনারা সকলে আমার সঙ্গেই থাকুন, কিন্তু এখন সন্ধ্যা হতে চলেছে। আমরা সকলে আজ এই তমসা নদীর তীরেই বিশ্রাম নেব। শ্রীরামচন্দ্রের 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 सब व्याकुल भागी, सब ही विचारू किन्ह मन माही, राम लखन सिए बिनु सुख नाही। মহাবলী মেঘনাদে জয়, 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 মহাবলী মেঘনাদে জয়। ইন্দ্রজিতে জয়, 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 ইন্দ্রজিতে জয়। মা, আয়ুষ্মান ভবপুত্র। মেঘনাদ, পিতা, আমার ইন্দ্রজিৎ, তুমি কেবল লঙ্কার যুবরাজ নও, লঙ্কেশের অহংকার। আমার সব থেকে বড় ভরসা, আমার সব থেকে বড় শক্তি তুমি। যাকে কেউ পরাস্ত করতে পারবে না, সেই অজেয় বীর তুমি। আপনি আমায় স্মরণ করেছেন পিতা। বলুন, এমন কোন সমস্যা রয়েছে যা আপনাকে বিচলিত করছে? আমি সেই সমস্যার নিবারণ করতে প্রস্তুত। এই সংসারে এমন কোনো সমস্যা নেই যা তোমার পিতা রাবণকে বিচলিত করতে পারে।
তবু যদি তুমি জানতেই চাও তাহলে শোনো। একটা ছোট্ট কাঁটা আছে, বিদ্রোহের একটা স্ফুলিঙ্গ, যা অগ্নিকুণ্ড হয়ে এই লঙ্কাকে ভস্ম করতে পারে। তাকে নেভাতে হবে। আপনি আমায় বলুন, কার এত বড় দুঃসাহস? বিদ্যুৎ জিহ্বা। আমি, কেবলমাত্র আমি এই স্বর্ণ সিংহাসনে বসার যোগ্য। কালকেও বন্দি করে নাও একে। বোঝাপড়ার দ্বার বন্ধ করবেন না পিতা। উনি শূর্পণখা পিসির স্বামী, তার সন্তানের পিতা উনি। মেঘনাদ, স্মরণে রেখো, আমি এখানে তোমাকে পরামর্শ দিতে নয়, নিজের সিদ্ধান্ত জানাতে ডেকেছি। আর সেটা হলো বিদ্যুৎ জিহ্বার মৃত্যু। এবার তুমি ভাবো, তোমার স্ত্রী সুলোচনা পাতাল লোকের নাগ বংশের কন্যা, তার সহায়তা নিয়ে পাতাল লোকে চলো, আর আমি যেমন বলবো তেমনটা করতে থাকো। পাতালেরও কিছু নিয়ম আছে লঙ্কেশ, সেটা ভাঙা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। জানেন তো সেটা আপনি? তারপরেও আপনি আমার পুত্রের প্রাণ সংকটের মধ্যে কেন ফেলতে চাইছেন? রাজ্যের নিয়ম সর্বদা রাজা নির্ধারণ করেন, আর এবার ওই পাতাল লোকে দশানন রাজত্ব করবে। পুত্র, পিতার মোহে ধর্ম থেকে কখনো বিমুখ হয়েও না। নিজের ধর্ম সর্বদা পালন করো। হ্যাঁ মা। দাদা, আমার মনে হয় না প্রজারা আমাদের ছাড়বেন। ধর্মের পথে ত্যাগ সর্বদাই পরীক্ষা নেয় লক্ষণ। মর্যাদার ধর্ম পালন করতে হলে মোহ ত্যাগ করতেই হবে। আমি চাই আজ রাতে ওদের নিশ্ছিদ্র ঘুম হোক। কিন্তু আর্য, আপনার প্রজারা আপনাকে ছাড়া বিশ্রাম নেবেন না। এই বনবাসে আমার একটাই দায়িত্ব, দিন রাত আমি যেন দাদা আর বৌঠানের সেবা করতে পারি। আমাকে দিন রাত জেগে থাকতে হবে, নিজের দাদা আর বৌঠানের সেবায় নিজেকে নিমজ্জিত করে দিতে হবে। আমার শুধু একটাই ইচ্ছে আর্য, আমি যখনই আমার চোখ খুলব যেন আপনাকেই দেখতে পাই। আমার স্বামী তার কর্তব্য পালনের উদ্দেশ্যে বেরিয়েছেন, তার দাদার বৌঠানের সেবা করার জন্য। জানি না কত নিদ্রাহীন রাত তাকে কাটাতে হবে ওনার সেবায় যাতে ত্রুটি না থাকে, তাই আমি নিজে তার নিদ্রা গ্রহণের প্রতিজ্ঞা নিচ্ছি। আমার স্বামীর এই কর্তব্য পালনে কোনো বাধা যেন না আসে।
14 বছর উনি যেন নিজের ধর্ম পালন করতে পারেন, এই আশীর্বাদ দিন প্রভু। চলো লক্ষণ, এসো সীতা। অমর্ত্য, কোনো শব্দ না করে আপনি রথ অযোধ্যার সীমার ওপারে শিখবেরপুরের দিকে নিয়ে চলুন। আমরা কিছুক্ষণ আপনাকে অনুসরণ করব, যাতে কোনো শব্দের কারণে প্রজাদের ঘুম না ভাঙে। না হলে এনারা আমাকে কখনোই যেতে দেবেন না। এরা সবাই আপনার প্রজা শ্রীরাম, যারা মন থেকে আপনাকে রাজা বলে মানেন। আপনি ওদের কাছে সবকিছু। আপনাকে কতটা ভরসা করে ওরা আজ শুয়ে আছে। ওদেরকে এইভাবে ছেড়ে যাওয়া, ওদের সঙ্গে ছলনা করা হবে। 14 বছরের বনবাস আমি পেয়েছি অমর্ত্য, অযোধ্যার প্রজারা নয়। ওনারা যদি আমাকে রাজা মনে করেন, তাহলে রাজার সিদ্ধান্তও মেনে নিতে হবে। একজন রাজার নিজের প্রজার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে হয়। এনাদের আমার প্রতি মোহ আমাকে এবং এনাদের উভয়কেই ধর্মের পথে চলতে বাধা দেবে। একজন রাজার ধর্ম হল তার প্রজাদের সে সব কিছু থেকে মুক্ত করা যার দ্বারা তাদের ক্ষতি হতে পারে, তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। তাই ওনাদের মোহ থেকে আমাকেই মুক্ত করতে হবে। লক্ষণ, সীতা, এনাদের প্রণাম করা উচিত। এনারা আর সাধারণ মানুষ নন। এনাদের আমাদের প্রতি নিশ্ছল প্রেম আর অপার স্নেহ এনাদের দেবতুল্য করে তুলেছে। আসুন কুমার। কি বিচিত্র বিষয় দেবী। একদিকে দশরথ নন্দন রাম, যিনি তার পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে, ধর্ম রক্ষা করতে তার সর্বস্ব ত্যাগ করলেন। সেখানে অন্যদিকে বিশ্বশ্রবার পুত্র লঙ্কাপতি রাবণ তার নিজের সন্তানকে অধর্মের পথে এগিয়ে দিয়েছে। যেখানে শ্রীরাম সবকিছুই ত্যাগ করতে পারতেন, কিন্তু মর্যাদা, নৈতিকতা আর ধর্মপরায়ণতাকে নয়।
সেখানে অপরদিকে রাবণের পুত্র মেঘনাদ মর্যাদা, ধর্ম আর নৈতিকতার সমস্ত সীমা লঙ্ঘন করে পিতৃভক্তিতে দৃষ্টিহীন হয়েছিল। আর শ্রীমদ্ রামায়ণের এই মহান কাহিনী সংসারকে এই শিক্ষাই দেয় যে কেবল উদ্দেশ্যই নয়, পথও সঠিক হওয়া উচিত। আমার প্রিয় স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, কোথায় তুমি? সুলোচনা, সুলোচনা, সুলোচনা। আমার এক মিনতি আছে। আপনি আদেশ করুন স্বামী। আমাদের পাতাল লোকে নিয়ে চলো। আমার পিতাকে যিনি অপমান করেছেন, লঙ্কেশকে প্রতিস্পর্ধা জানানো বিদ্যুৎ জিহ্বা পাতাল লোকে লুকিয়ে আছে, আর ওনাকে ওনার দুঃসাহসের শাস্তি ওখানে গিয়েই দিতে হবে। প্রণাম নেবেন পিতা। আমি কতদিন ধরে আপনার অপেক্ষা করছিলাম, আর আপনি এখন এসেছেন। গুরু শুক্রাচার্যের সঙ্গে ছিলাম প্রশিক্ষণে। হয়েছে, যথেষ্ট হয়েছে আপনার এই সাধনা। এবার শীঘ্র চলুন। মা মন্দোদরীর সঙ্গে কতদিন সাক্ষাৎ হয়নি আমার। আপনি আমাকে লঙ্কায় নিয়ে যেতে এসেছেন? না সুলোচনা, আমি এক মিনতি নিয়ে এসেছি। আপনি আদেশ দিন স্বামী। আমাদের পাতাল লোকে নিয়ে চলো। আমার পিতাকে যিনি অপমান করেছেন, লঙ্কেশকে প্রতিস্পর্ধা জানানো বিদ্যুৎ জিহ্বা পাতাল লোকে লুকিয়ে আছে, আর ওনাকে ওনার দুঃসাহসের শাস্তি আমায় ওখানে গিয়েই দিতে হবে। কিন্তু আমার পিতাকে অপমান করেছে সুলোচনা। আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। এই সময় আমি চুপ থাকতে পারবো না। তুমি নাগলোকে থাকো, তোমার নিমন্ত্রণই আমাদের সেখানে নিয়ে যেতে পারে। তুমি এটা ভালো করে জানো যে আজ পর্যন্ত তোমার কাছে আমি কিচ্ছু চাইনি। আমার ইচ্ছে পূরণ করবে না তুমি? এবার মাতৃভূমির থেকেও বিদায় নিই। এখানেই রথ থামান অমর্ত্য।
পিতা ও প্রজাদের থেকে বিদায় নিয়েছি, 3 মায়েদের থেকেও বিদায় নিয়েছি, এবার মাতৃভূমির থেকেও বিদায় নিই। সন্তান বড় হওয়া মাত্রই মায়ের অবলম্বন হয়। আমাকে ক্ষমা করে দিও মা, যখন তোমার সেবা করার সময় এলো তখনই আমাকে যেতে হচ্ছে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, 14 বছরের প্রতিটা মুহূর্ত আমি এটাই ভাববো যে ফিরে এসে তোমার ঋণ কিভাবে শোধ করব। প্রথমে প্রতিশ্রুতি পালন করি, তারপর মাতৃভূমির ঋণও শোধ করব। তোমার এক অংশ, এক মুঠো মাটি আমি আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি মা, যাতে মনে রাখতে পারি আমি যেখানেই যাই আমার মাটির সঙ্গে জুড়ে আছি, আর তার আদর্শ এবং মর্যাদা পালন করতে হবে আমাকে। এরকম করবেন না, আপনি আমার থেকে বয়সে বড়, আমার চরণ স্পর্শের অনুমতি দিতে পারবো না। আপনার চরণ স্পর্শ না করে আমার নৌকায় আমি বসতে দেব না।